কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসলে একই আপ্যায়নে আপ্যায়িত হতে পারে, একই সম্মান ইজ্জতে সে সম্মানিত হতে পারে। এখানে কিছু মানুষ আছে কাঠওয়ালা, জাকিরিন, শাকিরিন, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু আছি বদমাশ, গুনাহগার, যারা বসছে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, একই মাজলিসে, একই সাথে। যদি দুনিয়ার কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে থাকলে একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা তো বসছি নেককারদের সাথে, তা আমরা কেন একসাথে আপ্যায়িত হতে পারবো না? কথা বলেন না কেন? এখানে আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে গুনাহ মাফ করার ঘোষণা করবেন, আমরা যেহেতু তাদের সাথে আছি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দেবেন। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ। আর দিনের কোন বিষয় আলোচনা করব? দিন তো বহু ব্যাপক এক বিষয়। এই স্বল্প টাইমে কোন বিষয় আলোচনা করব? সব বিষয় আলোচনা করা সম্ভব? এলেম কি আমার আছে সেই বুঝবেন? এলেমও তো নেই, না এলেম আছে না সময় আছে, দুইটারই অভাব। কাজে আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, খেয়াল থাকবে খুবই গভীর। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক সেই দিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখবেন ওই জায়গায় খুব করে উঠলে এরকম করবে, এরকম হবে না। দুনিয়া সব লয় হয়ে যাক, আমার বয়ান কিসের দিকে, আমার খেয়াল কোন দিকে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যাহ। হুয়া কে? সে সত্তাকে, আল্লাহকে, যিনি পরিপূর্ণ গুণের সাথে সব অস্তিত্বের মধ্যে আছেন। তিনি হলেন আল্লাহ। তার অস্তিত্ব কোনোদিন বিলীন হয় নাই, কোনোদিন অস্তিত্বহীন ছিলেন না। পরিপূর্ণ গুণ, আংশিক গুণ, অপূর্ণ গুণ, পার্থক্যটা কি? আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণ পূর্ণ। আল্লাহ পাকের বাহিরে যা গুণ আছে অপূর্ণ। যেমন আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন, আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। আল্লাহ পাক হাই, জিন্দা, আমরাও তো হাই, আমরাও তো জিন্দা। আল্লাহ পাক বাসির, দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক শোনেন, সামে, আমরাও তো শুনি। আল্লাহ পাক বলেন, আমরাও তো বলি। তাহলে তারও তো গুণ আছে, আমাদের তো গুণ আছে। এইমাত্র বললাম যে গুণ তো সমান হয়ে গেল। সেও দেখেন, আমরাও দেখি, সেও শুনি, আমরাও শুনি, সেও জিন্দা, আমরাও জিন্দা। কিন্তু এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। কথা বুঝাতে পারি? আল্লাহ পাকের গুণটা, আমাদের গুণটা। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা ছিলাম না, মৃত্যু ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। এখন জিন্দা আছে, আবার একসময় জিন্দা। আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। জিন্দা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের জিন্দা গুণটা অপূর্ণ। জবাব দিয়ে, আমাদের জিন্দা গুণটা, আল্লাহ পাকের জিন্দা গুণ। আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না। আল্লাহ আগেও দেখেন। আমরা কাছে দেখি, দূরে, ঘুমালে, অন্ধকারে। তা দেখেন, আমরা অন্ধকারে দেখি না, কাছে দেখি। এক সময় দেখছি না, এখন দেখি, আবার ভবিষ্যতে দেখবো না। কিন্তু আল্লাহ আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও। আলোতেও দেখেন, অন্ধকারেও, কাছেও দেখেন, দূরেও। আল্লাহ পাকের গুণ যা কিছু কামেল, তার প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের গুণ মাশাআল্লাহ, এই তো বুঝছেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অজুদ, তার অস্তিত্ব কোনো কালে কোনো অবস্থাতে বিলীন ছিল না। তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় ছিলেন। কিন্তু এছাড়া যা আল্লাহর বাহিরে যা কিছু দেখেন, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্বে থাকবে না। ঠিক কথাটা বুঝাতে পারি না? কিন্তু আল্লাহকে হুয়াল আউয়াল, তিনিই প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল যাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা যার অস্তিত্ব আগের থেকে, এখনো, ভবিষ্যতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনোদিন ধ্বংস। তিনি হলো সত্তা। হুয়াল্লাযী, ওই সত্তা।
আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করেছেন একজন রাসূল। কি প্রেরণ করছেন? রাসূল কি জিনিস? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, অনেকে বলে নবী এবং রাসূল একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু কোরআন তাদের উপরে যারা বলে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের মূল বক্তব্য হলো নবী এবং রাসূল দুনিয়াতে আসেন ইসলামী উম্মতের জন্য, উম্মতদেরকে সংশোধন করার জন্য তারা দুনিয়াতে আসলেন। কাজে নবী এবং রাসূলের কাজই এক। কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে। কোরআন কি বলে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে নবী এবং রাসূল মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, একটা একটা বিপরীত হয়। যেমন যা জাইদুন ওয়া বকরুন, আমার কাছে আসছে জায়েদ এবং বকর। জায়েদ এবং বকর এক জিনিস না ভিন্ন জিনিস? জোরে বলেন। জায়েদ এবং বকর এক জিনিস। মাতুফ আলাইহি মুগায়্যার হয়, এক জিনিস হয় না, বিপরীত হয়। তাই যেহেতু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে মাতুফ আলাইহি হিসেবে উল্লেখ করেছেন, কাজে নিশ্চয়ই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য এক না। তা পার্থক্যটা কেউ বলেন? যাদের উপর নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। অথবা যারা শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়ত প্রবক্তা, তারা হলো রাসূল। আর পুরান শরীয়ত যারা জারি করে, দাওয়াত দেয়, তারা নবী। এই পার্থক্য কোরআন ইশকাল তুলছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলছেন? রাসূলও বলছেন, নবীও বলছেন। অথচ তার উপরে কোনো কিতাবও আসে নাই, তিনি শরীয়তে প্রবক্তাও না, তাকে কোরআন কি বলছে? রাসূল বলছে। তো এতক্ষণ যে পার্থক্য আমরা জানলাম, কোরআন সেই পার্থক্যের উপরে কি তুলছে? প্রশ্ন তুলছে। তোমার পার্থক্য ঠিক নাই। পার্থক্য আছে, কোনো সন্দেহ নাই। পার্থক্য কি? যা বললাম তাও ঠিক না। এখন পার্থক্যটা কি? যারা আছেন সবাই এই এখন যা বলবো, এতক্ষণ কি বলছে অনেকের মনেও থাকবে না, বুঝারও কথা না। এখন যে কথাটা বলবো এইটা মাথার মধ্যে নিতে হবে। ওলামায়ে কেরাম এইটা খুব ভালো মতো মাথার মধ্যে, কথা বলেন না কেন, একেবারে এটা একটা টিপ দিয়া জেহেনের মধ্যে রাখতে হবে। তাহলে হাজারো মাসালা হল হবে। এখন যে কথাটা বলবো এইটা মাথার মধ্যে ঢুকালে হাজারো মাসালা হল হবে। হাফেজ ইবনে আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী এবং রাসূলের মধ্যে এতক্ষণ যে পার্থক্য শুনছে, এটা মূল পার্থক্য না। মূল পার্থক্য হলো যারাই রাসূল তাদের উপর জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। যে রাসূল হবে তার উপরে কি ফরজ? অন্যায়ের মোকাবেলা করা, অন্যায়ের প্রতিবাদ করা। কার উপরে? জোরে বলেন। সমস্ত নবীদের উপরে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, প্রেরণ করছেন তিনি একজন রাসূল। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? জোরে বলেন। এখন শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে। বুঝাতে পারি? শুধু নবীওয়ালা না, রাসূলওয়ালাও। যদি শুধু নবীওয়ালা হয়, দেখি কি বলে, যদি শুধু নবীওয়ালা হয় তাহলে দাওয়াত দিলেই চলবে, আমর বিল মারুফ করলেই চলবে। নবীওয়ালা কাজ করলে শুধু আমর বিল মারুফ করলি, শুধু দাওয়াত দিলি, শুধু ইসলাহ করলি, অন্যের মোকাবেলা না করলো, জিহাদ না করলো। কিন্তু যদি রাসূল হয়, কথা বলেন না কেন, অন্যের মোকাবেলা করা, নাহি আনিল মুনকার করা, অন্যের প্রতিবাদ করা লাগবে না? এখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী, রাসূল। আমরা তার উম্মত। এখন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। মাশাআল্লাহ,
বুঝাতে পারি এই হাজারো মাসালা হল উচিত হয়, কোটি মাসালা হল উচিত হয় নাই। দেখেন খুব ভালো মতো বুঝেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন তো এই কথাগুলি যে আপনারা একবার এদিকে তাকান আর একবার ওদিকে তাকান কিছু বুঝবেন?